Assalamu alaikum, beloved student. How are you everybody? I think you are well. Welcome to my today's English class. In my previous class, I started the topic named changing sentence, the part of voice, and I did not complete the voice part. For this reason, I will try to complete the whole part of voice, and we will also do a lot of practice on it. After that, we will also start another part of changing sentence named degree. Okay, that's why you should be ready to participate my class, all the student. I think that you will give a lot of concentration on my lecture. I gave you a lot of exercises on tense related voice change. Okay, তাহলে আমি পূর্বের ক্লাসে আমি কি দিয়েছিলাম তোমাদেরকে টেন্স রিলেটেড আমি একটা ছক দিয়েছিলাম আই ডিড ইউ শিডিউল দেখো তাহলে তোমাদের আমি কি দিয়েছিলাম টেন্স তাহলে আমি তোমাকে প্রথমে বলেছিলাম যে টেন্স আকারে তোমাকে দিতে পারে আমি সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হচ্ছে বোর্ড কোশ্চেনের মধ্যেই প্রেজেন্ট ইনডিফিনিট নয়তোবা আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস তোমাকে করতে দিবে তখন আমি তোমাদেরকে বলেছিলাম শুধুমাত্র কি জেনারেল যে একটা স্ট্রাকচার আছে যেমন অবজেক্টে সাবজেক্ট সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব এবং অক্সিলারি ভার্বের পরেই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আবার পরে বাই আবার কোনো কোনো ক্ষেত্রে প্রিপোজিশন আকারে প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বাই বসে না টু অফ উইথ এগুলো তোমাকে কিছু কিছু ক্ষেত্রে বসাতে হবে তাহলে এখন যেহেতু আমি তোমাদেরকে বলেছিলাম এখন আমরা শুরু করব দ্যাট মিন মডাল অক্সিলারি ভার্ব দিয়ে তার মানে কি আমরা দিব মডাল অক্সিলারি ভার্ব মডাল অক্সিলারি ভার্ব আমরা কি জানি মডাল ভার্বগুলো কি কি কোন কোন দিয়ে আসতে পারে দেখো একটু খেয়াল রাখো সেটা হচ্ছে এরকম can could shall should will would may might must going to must going to used to ought to is going to am going to are going to এখন একটু খেয়াল করো সেটা হচ্ছে এরকম আমরা আগে টেন্স পেয়েছিলাম এখন আমরা পাবো কি কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই তোমার এখানে ক্যান মডাল ভার্ব আসতে পারে কি কি আসতে পারে দেখো ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট ওয়িং টু মানে কি জানো জন্যে ওয়িং টু মানে কি জন্যে বা কারণে ওয়িং টু ইউজ টু মানে কি অভ্যস্ত বা অতীতকালের কোনো একটা কাজে অভ্যস্ত হওয়া আর ওট টু মানে কি জানো উচিত ওট টু মানে কি উচিত ইজ গোয়িং টু am going to এবং are going to they are called the modal auxiliary verb okay modal will be applied just before principal verb and after subject that's why can could shall should যেহেতু এগুলো আমাদের modal auxiliary verb দেখো আমাদের কিভাবে আসবে দেখো হ্যাঁ we can solve the প্রবলেম তাহলে এখন একটু বুঝো তাকে পরীক্ষার হলে দিবে মেক ইট প্যাসিভ যেহেতু তোমাকে এখানে দিয়ে দিয়েছি দেখো মেক ইট প্যাসিভ ভয়েস করতে তোমাকে বলছে তাহলে কিসে আছে অবশ্যই অ্যাক্টিভ ভয়েসে আছে তাহলে যেহেতু আমাদের ইন জেনারেল যে বাক্যগুলা
টেন্স রিলেটেড যে বাক্যগুলো এখানে কিন্তু নাই। তাহলে এখানে কি দেওয়া আছে বলো তো দেখি বাবা? এখানে অবশ্যই ক্যান আছে। ক্যানটা একটা এইগুলোর ভিতর থেকে যে কোনো একটি মডাল অক্সিলারি ভার্বের মধ্যে পড়ে, তাহলে ক্যান। তাহলে ক্যানের পরে সবসময় মনে রাখবা মডাল অক্সিলারি ভার্বের পরে যে ওয়ার্ডটি থাকে সেটি হবে সবসময় প্রিন্সিপাল ভার্ব। তাহলে যেহেতু প্রিন্সিপাল ভার্ব, আমি তোমাদেরকে বলেছিলাম যে অবজেক্টিভ সাবজেক্ট, অর্থাৎ এখানে প্রিন্সিপাল ভার্বের পরের যে অংশটুকু থাকবে সম্পূর্ণটাই নিয়ে আসবা কি বলতো দেখি আমাদের সাবজেক্ট হিসেবে, কারণ অবজেক্টিভ এক্সচেঞ্জ হয়ে এখানে বাক্যের শুরুতে হয়ে যাবে সাবজেক্ট। তাহলে আমরা কি দিতে পারি এখানে? দেখো তো, দ্য প্রবলেম ক্যান। তাহলে নতুন করে আমি তোমাকে কি বলেছি যে যখনই তোমাকে মডাল অক্সিলারি ভার্বগুলো থাকবে তখন প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রেই নতুন করে আমরা একটা কি আনবো বলতো? বি আনবো। কি আনবো এখানে? শুধুমাত্র বি নিয়ে আসবো। তাহলে যেহেতু এখানে যত মডাল অক্সিলারি ভার্ব এখানের যে কোনো একটি যদি আমরা কোনো জায়গায় পাই অ্যাকটিভ ভয়েসের ক্ষেত্রে, তখন প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমরা শুধুমাত্র এদের যে কোনো একটির সাথে নতুন করে বি যুক্ত করব। বির করার পরেই যে প্রিন্সিপাল ভার্ব থাকবে অবশ্যই প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। কেন? কারণ আমরা জানি প্যাসিভ ভয়েস মানেই হচ্ছে কি ভার্বের পাস্ট পার্টিসিপল থাকতে হবে। তাহলে কি দিতে পারে? দ্য প্রবলেম ক্যান বি SOLVED, ক্যান বি সলভ। কারণ এই সলভটা হয়ে গেল কি ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আরেকটা বিষয় মাথায় রাখবে, রাইট ফর্মস অফ ভার্বসের মধ্যেও কিন্তু এই রুলসটা তোমাকে আসবে। যেমন সকল প্রকার মডালের পর যদি কোনো একটা বি থাকে তবে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। তাহলে ক্যান বি সলভড বাই, উই থাকলে কি হয়ে যাবে বলতো? আস। এখন অনেক স্টুডেন্ট মাঝে মাঝে প্রশ্ন করে যে স্যার অ্যাকটিভ থেকে প্যাসিভ ভয়েস করতে পারি কিন্তু প্যাসিভ থেকে অ্যাকটিভ ভয়েস করতে পারি না। আমি তোমাদেরকে বলবো এটা হলো মুদ্রার এপিঠ আর ওপিঠ। যেমন আমি তোমাকে বলি, দেখো এখন পরীক্ষার হলে তোমাকে এরকম ধরনের একটি বাক্য দিল। এখন বিশেষ করে দেখো, এখন মেক ইট অ্যাকটিভ ভয়েস। কি হবে ভয়েস? মেক ইট অ্যাকটিভ ভয়েস। আমরা জানি অ্যাকটিভের সাথে কার সম্পর্ক থাকে? অবশ্যই প্যাসিভ এর সম্পর্ক থাকে। তাহলে এটা অ্যাকটিভ ভয়েসে আছে নাকি প্যাসিভ ভয়েসে আছে এটা কে বলে দিবে? অবশ্যই এখানে বলে দিচ্ছে, দেখো এই ক্যান বির পরে যখনই মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, এখন দেখো আমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছি এখানে অবশ্যই যেহেতু মডালের পরে বি এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে আমাদের কিন্তু কি করতে হবে? এটি প্যাসিভ ভয়েসে রয়েছে। তাহলে যখন আমরা অ্যাকটিভ ভয়েস করব একটা প্রিপজিশনকে আমরা একটু সাপোর্টিভ ওয়ার্ড হিসেবে নিব। যেমন ধরো এই দেখো বাইয়ের পরে যে অংশটুকু আছে আস, এটাকে আমরা নিয়ে আসব আমাদের সুবিধার্থে। বাক্যের শুরুতে কি হবে? সাবজেক্টিভ ফর্ম হয়ে গেল আমাদের। এখন দেখো বাবারা উই, তাহলে উইয়ের পরে এখন যেহেতু আমরা অ্যাকটিভ করতেছি তাই আমরা কি বিটাকে রাখবো? কখনোই আমরা বিটাকে রাখবো না। তাহলে এখানে চলে আসো উই, এরপরে সাবজেক্টের পরে আমাদের কি বসে দিতে হবে? আমাদের মডাল অক্সিলারি ভার্ব। তাহলে উই ক্যান, এখন আবার এই ক্যানের কারণে এখানে ইটি, দ্যাটস মিন কি ভার্বের পাস্ট পার্টিসিপলটা আমাদেরকে উঠিয়ে ভার্বের প্রেজেন্ট ফর্ম দিতে হবে। কেন? আমরা সকলেই জানি সকল প্রকার মডাল অক্সিলারি ভার্ব এর পরে সবসময় মূল ভার্বের 1 নাম্বার ফর্ম বা বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম তুমি যেভাবেই ব্যাখ্যা করো না কেন। তাহলে উই ক্যান এখন হবে এই দেখো SOLVE, উই ক্যান সলভ। তারপরে এই মডেলের আগে যে অংশটুকু থাকবে এটা আবার অবজেক্ট হিসেবে চলে যাবে, দ্য প্রবলেম। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে। এখন হচ্ছে দেখো আমরা এই সব কিন্তু একই রকম, কিন্তু এখন সবগুলো করতে পারবো। ক্যান দিয়ে করলাম, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট, উইং টু, ওথ, ইউজ টু, অথ টু, ইজ গোয়িং টু, এম গোয়িং টু এবং আর গোয়িং টু। আমরা মাঝে মাঝে একটা বিষয় লক্ষ্য করি, এই মডালগুলা করার ক্ষেত্রে আবার প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আমরা কিন্তু কি অনেকটুকু আমরা প্যাচ লাগাই দিই বা ভুল করার পসিবিলিটি অনেক বেশি থাকে। তাহলে এখন বিষয়টা এখানে দেখো, যদি বলা হয় হি ইজ মেকিং এ নয়েজ, তাহলে এটা কিন্তু একদম ডিরেক্টলি আমরা কি ধরতে পারি? এটা কি অবশ্যই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা কি টেন্স বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, আবার যদি দেখো এখন যদি এরকম থাকে, হি ইজ গোয়িং টু টেক আ
নাইস ডিসিশন, মেক ইট পেসিভ ভয়েস, মেক ইট পেসিভ ভয়েস। এখন এই প্যাসটা কিন্তু লাগে। আবার দেখো এখন কি হচ্ছে, হি ইজ গোয়িং, তাহলে হি ইজ মেকিং, তাহলে দেখো এখানে কিন্তু কি হচ্ছে, চেহারা একই রকম কিন্তু দেখা যাচ্ছে, দেখছো কথাটা। তাহলে একটু খেয়াল রাখো, এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু ভুল করে, এই জন্যেই তোমরা যেন এই ভুলটাকে না করো, তাহলে আবার তুমি কিন্তু একটু খেয়াল রাখবে, অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিস রুল। তাহলে এই হি ইজ মেকিং আ নয়েস, ইট ইজ কল্ড দ্য স্ট্রাকচার অফ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমি তোমাদের আগে ক্লাসে বলেছিলাম, অবশ্যই কন্টিনিউয়াস করার ক্ষেত্রেই আমাদের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করতে গেলেই এম, ইজ অথবা আর যে কোনো একটি, এটা ডিপেন্ড করবে সবসময় অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট অ্যান্ড পারসন। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেই হয়তো এম নয়তোবা ইজ নয়তোবা আর যে কোনো একটি, তারপরে নতুন করে আমরা কি করব, একটা বিং, BEING, একটা বিং যুক্ত করার পরেই আমরা মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা করে দিব। ক্লিয়ার? তারপরে যা থাকবে তাই। এখন কথা হচ্ছে এখানে দেখো, হি ইজ গোয়িং টু টেক এ নাইস ডিসিশন। তাহলে এখন এটাকে নিয়ে করতে বলছে, দেখো মেক ইট পেসিভ ভয়েস, এটা কি বলছে, মেক ইট পেসিভ ভয়েস, এটাও কিন্তু পেসিভ ভয়েস। এখানে দেখো এটা কন্টিনিউয়াস থাকা সত্ত্বেও এরপরে দেয়ার ইজ নো অ্যানাদার প্রিন্সিপাল ভার্ব, এখানে কি আরো কোনো প্রিন্সিপাল ভার্ব আছে? নাই। তাহলে এই মেকিংটাকে মডিফাই করতেছে কি বলতো, এই অক্সিলারি ভার্বটাই মেকিংটাকে মডিফাই করতেছে, দ্যাটস মিন কি নির্দেশ করতেছে কি ক্ষেত্রে, চলমান প্রক্রিয়া। কোন ক্ষেত্রে? বর্তমান ক্ষেত্রে। গুড। তাহলে এখন আমরা চলে আসি, দেখো এখানে আরেকটু সমস্যা আছে, হি ইজ গোয়িং টু টেক, এই দেখো বাবারা এখানে দেখো ইজ গোয়িং টু, ইজ গোয়িং টু এরপরে দেখো প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম রয়েছে, কি রয়েছে, প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে এখানে কিন্তু সমস্যা আছে, ইন মাই প্রিভিয়াস সেন্টেন্স we didn't find any sorts of another principal verb just after making, but in this last sentence we have already found here is the is going to plus V1. That is why we can easily distinguish the formation of modal auxiliary verb just before principal verb. Okay, তাহলে এখন যেহেতু দেখো is going to, am going to, are going to, এরপরে কিন্তু দেখো একটা প্রিন্সিপাল ভার্ব রয়েছে না। এখন চলে আসো, খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন তোমাদেরকে আমি দিচ্ছি, সেটা হচ্ছে এরকম ধরনের, যখনই তুমি মনে রাখবে is going to, am going to, are going to, এরকম তিনটার যে কোনো একটা যদি তোমাকে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে থাকে, তখন সেটা আসলে কি কন্টিনিউয়াস থাকা সত্ত্বেও এটা কি আপকামিং ফিউচার ইনসিডেন্টকে নির্দেশ করতেছে। তাহলে কি করে, ইট ডিনোটস আপকামিং নিয়ার ফিউচার্স ইনসিডেন্টস। তাহলে এখন দেখো বিষয়টা হচ্ছে মানে কি অদূর ভবিষ্যৎ, দ্যাটস মিন কি একবারে কাছাকাছি ভবিষ্যৎকালকে তোমাকে কিন্তু নির্দেশ করতেছে। যেমন ধরো হি ইজ গোয়িং টু টেক এ নাইস ডিসিশন, অর্থাৎ বা গুড ডিসিশন, তুমি যাই বলো না কেন, তাহলে সে কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নিতে যাচ্ছে, সে কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্তটা নেয় নাই। তার মানে সে কি করতেছে বলতো, নেয় নাই, অর্থাৎ 1 ঘন্টা পরেও নিতে পারে, একদিন তোমাকে পরেও নিতে পারে, পরিবারের সকল সদস্যদের দ্বারা তোমাকে পরামর্শটা করে। তাহলে এখন দেখো যেহেতু আমাদের ইজ গোয়িং টু সম্পূর্ণটাকে এটা কি রাখবো আমরা, মডাল অক্সিলারি ভার্ব। কেন? আমরা যেহেতু পরে প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম পেলাম। তাহলে এখন চলে আসো, এখানে অবজেক্ট কোনটা বলো তো দেখি, এ নাইস ডিসিশন, এ নাইস নাইস ডিসিশন। এখন আমরা কি ধরবো, এই মডাল ভার্বটাকে নিয়ে আসবো, কারণ আমি তোমাকে বলেছিলাম অবশ্যই সাবজেক্ট এবং পার্সন অনুযায়ী তোমাদের কিন্তু কি বসবে, অক্সিলারি ভার্বটা বসবে। তাহলে এখন দেখো এ নাইস ডিসিশন আমরা দিব কি ইজ গোয়িং টু, এখন আমরা কি বসাবো, নতুন করে বি যুক্ত করব, ইজ গোয়িং টু বি, গোয়িং টু বি প্রিন্সিপাল ভার্ব কোনটা এখানে, টেক। আসলে টু বি, এম টু বি, ইজ টু বি, আর টু বি, সকল টু বির পরে যদি প্রিন্সিপাল ভার্ব থাকে, উক্ত প্রিন্সিপাল ভার্বের সাথে আমরা সবসময় ভার্বের পাস্ট পার্টিসিপল যুক্ত করব। তাহলে এই নাইস ডিসিশন ইজ গোয়িং টু বি টেকেন বাই হি থাকলে কি হয়ে যাবে, হিম। এখন চলে আসো, আমরা এখন দেখো কি হচ্ছে,
এই যে এ নাইস ডিসিশন ইজ গোয়িং টু বি টেকেন বাই হিম, মেক ইট অ্যাক্টিভ ভয়েস। তখন যখন আমরা একে অ্যাক্টিভ ভয়েস করব তাহলে এটা কিসে আছে বলো তো? অবশ্যই আমাদের প্যাসিভ ভয়েসে আছে। কিভাবে আমরা বুঝলাম? এই দেখো, ইজ গোয়িং টু, এরপরে বি আছে, বির পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তাহলে যখন এটাকে প্যাসিভ ভয়েস, আমরা যখন অ্যাক্টিভ ভয়েস এটাকে রূপান্তরিত করতে যাব তখন সেটা হবে কি? এই দেখো, বায়ের পরেরটা অবজেক্টটাকে আমরা কি নিয়ে আসবো বলতো? সাবজেক্টিভ ফর্মে নিয়ে আসবো। সেটা হচ্ছে কি? আমাদের হি। তাহলে কি হয়ে যাবে? ইজ গোয়িং টু বি। এই গোয়িং টু বি আমরা কিন্তু কি বিটাকে এক্সক্লুড করে দেব। আমরা ইনক্লুড করব কি এখানে বলতো দেখি? এই যে যেহেতু হি ইজ গোয়িং টু, টেকেনটাকে আমরা কিন্তু কি করব? এটাকে এক্সক্লুড করে দিয়ে বেস ফ্রম রাখবো। বেস ফ্রম হিয়ার ইজ অনলি টেক। তাহলে টেক, তারপরে প্রথমটা যেটি আছে এই অংশটুকু সবার পরে দিয়ে দেব। আশা করি খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছো। বুঝছো কথাটা আমার? আচ্ছা, তাহলে এখন দেখো, আমরা যেহেতু মডাল ভার্ব দিয়ে করলাম, টেন্স দিয়ে করলাম, এখন আমরা কেন করলাম, কোনভাবে আমরা কিন্তু কি পেতে পারি পরীক্ষার হলে, কিভাবে আমরা এটা আনসার করব, সেক্ষেত্রে একটু তুমি কিন্তু খেয়াল রাখো। এখন চলে আসে আমাদের বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে। বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে দেখবা দিনাজপুর বোর্ড 2019 সালে একটা প্রশ্ন আসছে। একটু আশা করি তোমরা কি বই বের করছো। দেখো, মেক ইট প্যাসিভ ভয়েস, তোমাকে এখানে কি বলছে? মেক ইট প্যাসিভ ভয়েস। তাহলে হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। তাহলে তোমাকে ইন্ডিকেশনে কি দেওয়া আছে বলতো? মেক ইট প্যাসিভ ভয়েস। যেহেতু তোমাকে এখানে কি বলছে? প্যাসিভ ভয়েস করতে বলেছে, নিশ্চয়ই প্যাসিভ ভয়েসে নাই, কিসে আছে বলতো? এখানে অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। তাই কি দ্বারা? at first you will have to identify the what types of sequence in this sentence. In this sentence we have already found out this sentence has been given with the help of modal auxiliary verb. ওকে, তাহলে যেহেতু এখানে মডাল অক্সিলারি ভার্বের সাহায্যে এই সেন্টেন্সটা করা হয়েছে, তাহলে আমরা এখানে কি করব? দেখো, একটু খেয়াল রাখো, এখানে নেভারটা এখানে কিছু না, অ্যাডভার্ব হিসেবে কাজ করেছে। হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি। তাহলে এখন দেখো, যেহেতু এখানে এটা কিছুই না, ক্যানের পরে সবসময় হেল্প। আমি তোমাদেরকে বলেছি প্রিন্সিপাল ভার্ব মিন্স 5 fingers of a hand, something done by specific word without taking the help of another word persisting in a sentence, it is called the exact definition of principal verb. তাহলে এখন দেখো, সেটা হচ্ছে এরকম ধরনের। দেখো তাহলে কিন্তু হেল্প, তাই না? তাহলে যেহেতু হেল্প রয়েছে, তাহলে হেল্প কি? কোনো কিছু কাজ করা, হওয়া, থাকা, যাওয়া, খাওয়া, সবগুলাই কিন্তু কি হচ্ছে? আমাদের প্রিন্সিপাল ভার্বের মধ্যে পড়ে। তাহলে এখানে হেল্প মানে কি? সাহায্য করা, কোনো একটি কাজ করা বা সম্পন্ন হওয়াকে নির্দেশ করছে। তাহলে যেহেতু হেল্প আছে, আর কোনো কিছু না। হ্যাঁ, তো হি ক্যান নেভার হেল্প দ্য পিপল অফ দ্য সোসাইটি, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে এখন দেখো কি হচ্ছে এখানে? দ্য পিপল অফ দ্য সোসাইটি, দ্য পিপল অফ দ্য সোসাইটি। এখন ক্যান আছে, আমরা কিন্তু কি কি বলবো? ক্যান বি, ক্যান নেভার বি, ক্যান নেভার বি। এরপর কি মূল ভার্ব কোনটা এখানে দেখো তো? হেল্প। ক্যান নেভার বি HELPD, হেল্পড। কার দ্বারাই? বাই, হি থাকলে হিম। ব্যাস, এটা আসছে কোথায়? দিনাজপুর বোর্ড 2019 সালে এই প্রশ্নটা এসেছে। তারপরে আরেকটা দেখো, এখানে ঢাকা বোর্ড 17-তে কি আসছে একটু খেয়াল রাখো। তোমরা আসলে মনে করো অনেক কঠিন আসবে, কখনোই কঠিন দেয় না। কারণ বোর্ড কোশ্চেন সাবমিট করে আসলে কি 68,000 গ্রামের কথা চিন্তা করে, সবার কথা চিন্তা করে। তারপরে এখন দেখো, এভরিওয়ান, দেখো এভরিওয়ান শুড
প্র্যাকটিস everyone should practice frugality to make a well planned family. Make a well দেখো, তো এখন আমি তোমাদেরকে বলছি এখানে মেক ইট প্যাসিভ ভয়েস। তাহলে এখন দেখো শুডটা কি একটা মডাল অক্সিলারি ভার্ব না? শুডটা একটা মডাল, তোমরা একই সাথে কিন্তু প্রিন্সিপাল ভার্ব আবার একই সাথে কিন্তু একটা নাউন ফরমেশন হিসেবে কাউন্ট করে। তাহলে এখন দেখো, তো এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি। এখন চলে আসো, ফ্রুগালিটি মানে কি বলতো? মিতব্যয়িতা, অর্থাৎ যে ব্যক্তি একবারে যা প্রয়োজন তাই খরচ করে তাকে আমরা কি বলি বলতো দেখি? ফ্রুগালিটি। ইট ইজ কল্ড দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ নাউন ফরমেশন। ওকে, এই ফ্রুগালিটা কি হচ্ছে আমাদের কি বলতো? নাউন ফরমেশন আসছে। তাহলে প্র্যাকটিস ফ্রুগালিটি কি করতে? ইনফিনিটিভ আছে এখানে, টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। তাহলে এখন দেখো, যেহেতু আমাদের ঢাকা বোর্ডের মতো একটা বোর্ডে তোমাদের কি করেছে দেখো, 2017 সালে এটাকে তোমাকে দিয়েছে। তাহলে এটাকে কি করা যায়? তারপরে দেখো একটু খেয়াল রাখতে হবে, যখনই তোমরা একটা বড় বাক্য পাবা, কি বড় বাক্য? যখনই একটা লেংদি সেন্টেন্স তুমি কি পাবা, তোমাদেরকে অবশ্যই তারা ইনফিনিটিভের ব্যবহার প্রশ্নপত্রের মধ্যে করেই দেওয়া থাকবে। কি দিবে বলতো? ইনফিনিটিভের ব্যবহার। আমরা জানি কি ইনফিনিটিভ বলতে আমরা কি বুঝি? যখনই টু এর পর মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম পাবো তখন আমরা ওদেরকে কি বলবো বলতো? ওই রকম বাক্যকে আমরা সবসময় কি ধরবো? ইনফিনিটিভ ধরবো। তাহলে এই দেখো, এভরিওয়ান শুড প্র্যাকটিস ফ্রুগালিটি কি করতে? টু মেক এ ওয়েল প্ল্যানেড ফ্যামিলি। এখন তুমি চলে আসো, বাক্যটা কিন্তু যে আই ভিজিটেড দ্য ন্যাশনাল জু, আই ইট রাইস, আই ওয়েন্ট টু কলেজ, এরকম কিন্তু না। তাহলে অবশ্যই এখানে কি রয়েছে? যখনই তোমাকে বড় বাক্যটা করে দিবে, আমি তোমাকে বলেছি অবশ্যই সেখানে কিসের ব্যবহার থাকবে? ইনফিনিটিভের ব্যবহারটা থাকবে। তাহলে যখনই বড় বাক্য তুমি পাবা, এটার সূত্রটা মনে রাখো, প্রিন্সিপাল ভার্বের পর থেকে, প্রিন্সিপাল ভার্ব এর পর থেকে টু এর আগ পর্যন্ত, টু এর পূর্ব পর্যন্ত, টু এর পূর্ব পর্যন্ত যে অংশটুকু থাকবে ওই অংশটুকুকে আমাদের কি আকারে নিয়ে আসতে হবে বলতো দেখি? আমাদের সাবজেক্ট নিয়ে আসবে। দেখ, আজকের পর থেকে অনেক বড় বাক্য তোমরা করবে, তোমাদের ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তাহলে এখন দেখো, যেহেতু এখানে দেখো তো শুডটা কি ভার্ব বাবারা? মডাল অক্সিলারি। শুডটা কি অক্সিলারি? মডাল অক্সিলারি। যেহেতু শুডটা মডাল অক্সিলারি, এরপরে কি রয়েছে এখানে? প্রিন্সিপাল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরপরে প্রিন্সিপাল ভার্ব যেহেতু থাকলো, এরপরের যে অংশটুকু আছে এটা আমরা কি দেখব। তারপরে আছে দেখো টু, এরপরে এই দেখো মূল ভার্বের বেস ফর্ম, দ্যাটস মিন টু মেক। টু মেক, এই যে বললাম ভার্ব চিনবা কিভাবে? যখনই হাতের 5টা আঙ্গুলের যে কোনো একটি পরে, যেমন মেক মানে কি? তৈরি করা বা করা, যেহেতু করছে এখানে, তাহলে এই দেখো এই অংশটু এর পূর্বের অংশটুকু যেটি আছে শুধুমাত্র এখানে কি রয়েছে বলতো? ফ্রুগালিটি, এখানে মিতব্যয়িতা। তাহলে আমাদের এখানে অ্যান্সারে শুরুতে আমরা কিন্তু কি আসবে? এই দেখো ফ্রুগালিটি। তাহলে এখন ফ্রুগালিটির পরে আমরা কি দিব বলতো? শুড, SHOULD, শুড দিলাম। তারপরে আমাদের কিন্তু কি করতে হবে? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে আমরা কিন্তু কি দিব? শুড বি প্র্যাকটিসড। তারপরে আমরা কিন্তু কি দিতে পারি? এই দেখো টু, হ্যাঁ দেখো, টু মেক আ well planned family, to make a well planned family by everyone, to make a well planned topic of changing sentence item named degree part. I think that a degree plays an important role to carry a good marks on this topic. Okay, তো এখানে তোমাকে একটু খেয়াল রাখতে হবে যে ডিগ্রি মানে কি বলো তো দেখি? ডিগ্রি মানে ধাপ বা পর্যায়, তাই না? কথাটা বিষয়টা হলো ডিগ্রি। তাহলে এখন একটু খেয়াল রাখো, তাহলে সেটা হচ্ছে এরকম। দেখো, ডিগ্রি আমরা জানি কি কত প্রকার বলো তো? ডিগ্রিটা 3 প্রকার। কত প্রকার আমরা জানি? ডিগ্রি 3 প্রকার জানি। একটি হচ্ছে কি বলো তো দেখি? পজিটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রি ইয়া করেন নাই?
কি আগে থেকে শুরু করব? দেখো, তাহলে কম্পারেটিভ বলতে কি বুঝে? তুলনামূলক। যখন দুজন ব্যক্তি অথবা দুইটা বস্তুর মধ্যে তুলনার প্রতীয়মান বা তুলনা প্রকাশ করবে, ওই ধরনের বাক্যকেই আমরা কম্পারেটিভ বাক্য বলে আমরা এখানে অভিহিত করব। বুঝতে পারছো আমার কথাটা? এখন কম্পারেটিভ আমরা বুঝি আসলে কিন্তু কি থাকে বলতো? দেন থাকে। কম্পারেটিভ কি থাকে বলতো? দেন থাকে। তাহলে দেখো, হি ইজ মোর ইন্ডাস্ট্রিয়াস দেন মি। সে আমার চাইতে, এই যে দেখো, সে আমার চাইতে কি বলতো? পরিশ্রমী। তাহলে এখন দেখো, এই যে দেন ইন্ডিকেটস দ্য কম্পারেটিভ ফরমেশন। তাহলে এখন দেখো সে কি করলো? আমরা এখানে দুইজন ব্যক্তির তুলনা প্রকাশ পেলাম। তার মানে এরকম যদি থাকে তাহলে সেটা হবে কি আমাদের বলতো? কম্পারেটিভ সেন্টেন্স। এখন দেখো, যখন সুপারলেটিভ বলতে আমরা কি বুঝি? সুপারলেটিভ হচ্ছে এরকম ধরনের যখন দুই এর অধিক ব্যক্তি বা বস্তুর মধ্যে কিন্তু কি করে তুলনা প্রকাশ করা হয়, তখন সেটাকে কি বলবো আমরা বলতো? সুপারলেটিভ, তাই না? তার মানে সে শুধুমাত্র একজন অথবা দুইজন ব্যক্তি অথবা বস্তুর মধ্যে শুধুমাত্র ফিক্সড বা আবদ্ধ না থেকে একবারে দুয়ের ততোধিক বা অনেক সংখ্যক মানুষের মধ্যে বা বস্তুর মধ্যে সে কি করে দেয়? পার্থক্য তৈরি করে দেয়। যদি এরকম প্রকাশ করে তাহলে সেটি ওই ধরনের বাক্যকে আমরা কি ধরবো? সুপারলেটিভ বাক্য হিসেবে ধরে নিব। তাহলে এখন দেখো, he is the best boy in our college. He is the best boy in our college. তাহলে এখন দেখো তো বিষয়টা হচ্ছে কি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম ধরনের, হি ইজ দ্য বেস্ট বয়। তাহলে এখানে কি হচ্ছে? এখানে বেস্ট। তাহলে আমাদের কলেজে ধরো ফার্স্ট ইয়ারে যে আমাদেরকে সায়েন্স এবং কমার্স মিলে 1000 জন ছাত্রছাত্রী আছে, তাই না? তাহলে এখন দেখো তাকে আমরা কলেজের মধ্যে থেকে আমাদের বেস্ট, এখানে দুইজনও না, আবার ওই ব্যক্তির একজন ব্যক্তি বা বস্তু সম্পর্কে আমি বলি নাই, আমি বলেছি হি ইজ দ্য বেস্ট বয় ইন আওয়ার কলেজ। ক্লিয়ার কথাটা? অবশ্যই আমি যে টপিকটা পড়বে অবশ্যই পুঙ্খানুপুঙ্খানুভাবে একবারে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে নিবে বা পরিষ্কার একটি ধারণা নিয়ে নিবে। তাহলে আমরা কি শিখলাম? পজিটিভ ডিগ্রি, তারপরে আমরা কম্পারেটিভ ডিগ্রি এবং সুপারলেটিভ ডিগ্রি এর ডেফিনেশন, দ্যাটস মিন সংজ্ঞা আমরা বুঝতে পারলাম। এখন তুমি চলে আসো, ওয়ার্ড দেখে বা কি কি সিম্বল দেখে আসলে কি বোঝা যাচ্ছে যে এইটার নাম হচ্ছে পজিটিভ এবং এটার নাম হচ্ছে আসলে কি কম্পারেটিভ এবং এটারই নাম হচ্ছে বা আমাদের সুপারলেটিভ সেন্টেন্সে তোমাকে দেয়া আছে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের একটু বুঝতে হবে, একটু খেয়াল রাখতে হবে তোমাদের যে আসলে কিভাবে আমাদের কিন্তু এটা হবে। তাহলে এখন দেখো, পজিটিভ আমরা পজিটিভ, তারপরে এসে দেখো কম্পারেটিভ এবং সুপারলেটিভ, তাই না? তাহলে এখন পজিটিভ তার নিজস্ব রূপ, কম্পারেটিভ মানে কি দুইজনের ভিতরে বা দুইটি বস্তু অথবা প্রাণীর মধ্যে তুলনা, এবং সুপারলেটিভ হলো কিন্তু বেস্ট, সর্বোচ্চ। তাহলে এখন দেখো পজিটিভ চিহ্ন কিভাবে মনে রাখবা? এস ডট ডট এস এরকম থাকতে পারে, তারপরে বা সো ডট ডট এস, তারপরে থাকতে পারে নো আদার, তারপরে হচ্ছে তোমাকে ভেরি ভেরি ফিউ। এটা কিন্তু কার বলো তো? পজিটিভ। কম্পারেটিভ কি পাই আমরা? কি শুধুমাত্র দেন, তারপরটা আরেকটা পেতে পারো দেন, এনি, আদার, অথবা দেন, অল আদার। আবার আরেকটা জায়গায় তুমি পেতে পারো দেন, মোস্ট আদার, অথবা দেন, ফিউ আদার। তাহলে এখন দেখো এটা কি হয়ে গেল? আমাদের কম্পারেটিভ ফরমেশন। এগুলোর যে কোনো একটি, এগুলোর ভিতরে যদি একটি থাকে তাহলে আমরা কি ধরবো? এস ডট ডট এস অথবা সো ডট ডট এস, একই কথা, এটা নয়তো এটা। তারপরে দেখো কি আসছিল? কম্পারেটিভে কি আসতেছে আমাদের বলতো? শুধুমাত্র দেন, আর আরেকটা পেতে পাই আমরা হয়তোবা দেন এনি আদার, নয়তোবা দেন অল আদার। এইটাও আবার যদি কোনো একটি সেন্টেন্সের মধ্যে আমরা পাই দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, তাহলে ওই ধরনের সকল প্রকার বাক্যই হচ্ছে কিসের অন্তর্গত?
কম্পারেটিভ সেন্টেন্সের অন্তর্গত। তাহলে এখন চলে আসো সুপারলেটিভ ডিগ্রিটা কি। যখনই কোন একটা সেন্টেন্সে দি এর পর এসটি অথবা ইএসটি, এসটি আমি একটু ভেঙে দেই, যেমন মোস্ট, এমওএসটি, মোস্টের এস আসতেছে। যদি বলা হয় টলেস্ট, TALLEST, তাহলে এখানে কিছু কিছু ক্ষেত্রে এসটি অথবা ইএসটি আসতে পারে। এই দেখো, তো এরকম যদি থাকে তাহলে সেটা হবে কি বলতো আমাদের সুপারলেটিভ। আর যদি এখানে ওয়ান অফ দ্য প্লাস ইএসটি থাকে বা এসটি থাকে, তাহলে সেটিকেও আমরা কি ধরবো বলতো দেখি, সুপারলেটিভ সেন্টেন্সের। একটু খেয়াল রাখো, এখানে নো আদার ইন্ডিকেটস সিঙ্গুলার, নো আদারটা কি সিঙ্গুলারকে ইন্ডিকেট করে। আবার দেখো কিন্তু কি ছিল, দেন এনি আদার সিঙ্গুলারকে নির্দেশ করে। তারপরে চলে আসো দেন মোস্ট আদার কাকে করে বলো তো দেখি, প্লুরালকে। তাহলে এখন বুঝছো, যেমন ধরো নো আদার, নো আদার যদি থাকে তাহলে এটা কিসের সিঙ্গুলার, পজিটিভের সিঙ্গুলার হচ্ছে কি নো আদার। যেহেতু আমরা চেঞ্জিং সেন্টেন্স বা বাক্যের পরিবর্তন করতেছি, not the complete meaning of this sentence, okay, just after changing we will be able to fix the same meaning the given box, okay। তাহলে যেহেতু তোমাকে এখানে কি দিয়েছে, নো আদার, যেহেতু আমাদের কিন্তু সিঙ্গুলার, তাহলে আমরা কি করব, কম্পারেটিভ করার ক্ষেত্রে এটা কি দিব আমরা, দেন এনি, আগে বুঝো। আর এটাকে যদি আমরা সিঙ্গুলার ক্ষেত্রে যদি সুপারলেটিভ করতে যাই, তাহলে সেই ক্ষেত্রে কি দিতে হবে, শুধুমাত্র দি এর পর এসটি অথবা ইএসটি যে কোনো একটা। তাহলে এটা যদি থাকে তাহলে আমরা বানাবো এটা, এটা থাকে তাহলে এটা। অবশ্যই আই উইল গিভ অ্যান এক্সাম্পল টু ইউ। তারপরে চলে আসো, যদি ভেরি ফিউ থাকে, যদি ভেরি ফিউ থাকে তাহলে ভেরি ফিউ কিসের সেন্টেন্সের মধ্যে অন্তর্গত বলো তো, কিসের অংশ এটা, সেটা বলো তো পজিটিভ। তাহলে ভেরি ফিউ ইন্ডিকেটস প্লুরাল, কি করে, প্লুরাল। তাহলে যেহেতু ভেরি ফিউ আসতেছে, তাহলে আমরা কম্পারেটিভ করার ক্ষেত্রেই প্লুরালের ক্ষেত্রে আমরা দেব কি, দেন মোস্ট আদার, নয়তোবা দেন ফিউ আদার, এনিওয়ান, যে কোনো একটি। আশা করি সবাই ভালোভাবে বুঝতেছো। তারপরে চলে আসো, এখন যদি এইটাকেই, এটা যেহেতু আমাদের এটাও প্লুরাল, পজিটিভের ক্ষেত্রে প্লুরাল, এটা হচ্ছে কি দেন মোস্ট আদার অথবা দেন ফিউ আদার, এটা হচ্ছে কি কম্পারেটিভ ক্ষেত্রে প্লুরাল। আর ওয়ান অফ দ্য প্লাস এসটি অর ইএসটি, এটাও কিন্তু আমাদের প্লুরাল, বাট এটা হচ্ছে কি আমাদের সুপারলেটিভ, এটা কম্পারেটিভ, আর এটা হচ্ছে কি বলতো আমাদের পজিটিভ। বাস, আই এম গোয়িং টু গিভ অ্যান এক্সাম্পল টু ইউ অ্যাকর্ডিং টু দ্য বোর্ড কোশ্চেন। দেখো, তাহলে এখন দেখো আমি বলি, এখন আমরা করব দেখো সুপারলেটিভ, পজিটিভ, এখন চলে আসো কম্পারেটিভ। এভাবে শুধু এগুলো মুখস্থ করবা। দেখো তো সুপারলেটিভ যদি থাকে দির পরে ইএসটি ধরো, সেটাকে আমরা যদি পজিটিভ করতে যাই, তাহলে বাক্যের শুরুতে নো আদার, নো আদার প্লাস অ্যাডজেক্টিভ এর বাকি অংশ, বাকি অংশ বা পরের অংশ প্লাস অক্সিলারি ভার্ব, অর্থাৎ যেটা দিবে প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। হ্যাঁ, তাহলে কি ধরো একটা ভার্ব দিই আমরা, শুধুমাত্র কি দেব, একটা ভার্ব প্লাস এস প্লাস পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস বাকি অংশ, দ্যাটস মিন কি সাবজেক্ট। ব্যাস, তাহলে আমরা কি লিখলাম, যখনই এরকম ধরনের কোনো সিঙ্গুলার সুপারলেটিভ পেলাম, তাহলে এই বাক্যটাকে যদি আমরা পজিটিভ করতে যাব, আমরা অ্যাট দ্য বিগিনিং অফ এ সেন্টেন্স উই উইল অ্যাপ্লাই নো আদার ফর ডুইং পজিটিভ ডিগ্রি। নো আদার প্লাস অ্যাডজেক্টিভ যে থাকবে, সবসময় খেয়াল করবে এই যে এসটি অথবা ইএসটি যেটা থাকবে, এটা কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এর পরের অংশ বা বাকি অংশ আমি লিখলাম। তারপরে ভার্ব, এখানে একটি তোমাদের বলে দেই, ইজ থাকতে পারে নয়তোবা ওয়াজ থাকতে পারে। কারণ এই দেখো, শুধুমাত্র একজন ব্যক্তি তোমার কিন্তু কি করতেছে বলতো, এখানে তার গুণটা বা দোষটা প্রকাশ করতেছে। তাহলে এরপরে আসবে কি বলতো, এজ অথবা সো। এরপরে আমরা যেহেতু পজিটিভ ডিগ্রি করতেছি, আমরা পজিটিভ ফর্মটা, দ্যাটস মিন কি 1 নাম্বার ফরমেশনটা আমরা নিয়ে আসবো। এরপরে দেখো আরেকটা এজ। তাহলে আরেকটা জিনিসটা খেয়াল রাখবে, তোমাদের একটু বলি, এই দেখো এজ এবং এজ অথবা সো অথবা এজ, তাহলে এই দুইটার মাঝখানে দেখো কি আসতেছে, মাঝখানে সবসময় অ্যাডজেক্টিভ থাকবে।
আরেকটু মনে রাখার ক্ষেত্রে তোমাদেরকে আমি বলি, পৃথিবীতে মানুষ দুই ধরনের মানুষকে আমরা সবাই চিনি, এক হলো কুখ্যাত আর একটি বিখ্যাত, দ্যাটস মিন নটোরিয়াস অ্যান্ড ফেমাস। যখন আমাদের প্রাইম মিনিস্টার যখন আমাদের রাস্তা দিয়ে যাবে, যখন দেখবা যে সামনেও কি থাকবে, গাড়ি থাকবে, পিছনেও গাড়ি থাকবে, দ্যাটস মিন প্রোটোকল থাকবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, নেতৃবৃন্দ থাকবে, মাঝখানে কিন্তু তাকে প্রোটেকশন দেওয়ার জন্য কি থাকবে বলতো, দুইটা গাড়ি থাকবে বা ওই যে বহর থাকবে। তাহলে মাঝখানে কি থাকবে, আমাদের প্রাইম মিনিস্টার। তাহলে এরকম ধরনের দেখো, উনি কি অবশ্যই কিন্তু বিখ্যাত, আমাদের রিপুটেড পারসন। তাহলে এই দেখো মাঝখানে কি থাকবে আমাদের, উনি অ্যাডজেক্টিভ। আবার যখন দেখবা কুখ্যাত কোনো সন্ত্রাসীকে যখন তোমাকে ওই ফাঁসির জন্য নিয়ে আসা যাবে বা ফাঁসি হয়ে গেছে অলরেডি, লাশটা দাফন করার জন্য রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হবে, তখনও দেখবা কিন্তু সামনে পুলিশের গাড়ি থাকবে বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, আবার সামনেও কিন্তু থাকবে। এই যে মাঝখানে কিন্তু কি থাকতেছে দেখছো, দুইটা পজিশন, একটা হচ্ছে কি কুখ্যাত নটোরিয়াস, আর একটা হচ্ছে কি আমাদের ফেমাস বা নোটেড। বাবারা ক্লিয়ার? আশা করি ঠিক এই জায়গায় দেখো, এই দেখো এজও আছে বা সো যাই দেখো না কেন, এই দেখো এজও আছে। তাহলে মাঝখানে কিসের ফরমেশন থাকবে, আমাদের পজিটিভ ডিগ্রি থাকবে। বাবারা ক্লিয়ার আমার কথাটা? আচ্ছা, তখন আরেকটা দেখো, কম্পারেটিভ যখন আমরা করব, কম্পারেটিভ করার ক্ষেত্রে একটু আরো সহজ নিয়ম। সুপারলেটিভ সাবজেক্টে, সুপারলেটিভ এর সাবজেক্ট কম্পারেটিভের সাবজেক্ট একই থাকবে, দেয়ার উইল বি নো এনি অল্টারনেটিভ হিয়ার। তাহলে দেখো কি হবে, দেখো এই দেখো সাবজেক্ট যা থাকবে তাই, ভার্ব যা থাকবে এই ভার্বও তাই থাকবে। এরপরে আমরা কি বসাবো বলো তো দেখি, আমাদের কম্পারেটিভ ফর্ম কি বসাবো এখানে, কম্পারেটিভ ফর্ম শর্ট ফর্মে লিখতেছি। তারপরে আমরা কি দেয়া দিব বলো তো এখানে, দেন এনি আদার অথবা দেন অল আদার, যে কোনো একটা আমরা অ্যাপ্লাই করব, আবার দুইটাই বসায়ও না। তাহলে কি থাকবে আমাদের, দেন এনি আদার। ঠিক আছে কথাটা? আচ্ছা, তারপরে এখন আমরা একটু উদাহরণে চলে যাই, দেখবা শেষ করি আমরা। দেখো তাড়াতাড়ি, ময়মনসিংহ ইজ দ্য স্মলেস্ট ডিভিশন ইন বাংলাদেশ। বাংলাদেশকে শর্ট ফর্মে লিখলাম, একটু বুঝো তাহলে হবে, যেহেতু সময়ের স্বল্পতা। ময়মনসিংহ ইজ দ্য স্মলেস্ট ডিভিশন ইন বাংলাদেশ। বাংলাদেশের মধ্যে ময়মনসিংহ হইতেছে কি বলতো, একটা ছোট বিভাগ বা ডিভিশন। তাহলে এখন দেখো বিষয়টা হচ্ছে কি বাবা, তোমাকে কিন্তু কি বলছে, মেক ইট পজিটিভ ডিগ্রি, মেক ইট পজিটিভ ডিগ্রি। তাহলে যেহেতু পজিটিভ ডিগ্রি, উই নো ওয়েল দ্যাট দেয়ার আর থ্রি টাইপস অফ ডিগ্রিজ, ফার্স্ট ওয়ান পজিটিভ, অ্যানাদার কম্পারেটিভ অ্যান্ড লাস্ট ফাইনালি সুপারলেটিভ। তাহলে যেহেতু করতে বলছে মেক ইট পজিটিভ, নিশ্চয়ই পজিটিভ ডিগ্রিতে নাই, আর নিশ্চয়ই কম্পারেটিভ ফরমেশনে নাই। কম্পারেটিভ ইন্ডিকেটস ইন দেন, দেয়ার ইজ নো এনি এক্সিস্টেন্স অফ দেন in this sentence. That is why it is undoubtedly called the structure of superlative. Okay? আচ্ছা, যেহেতু এখানে সুপারলেটিভ ডিগ্রি রয়েছে, তাহলে অবশ্যই আমরা পজিটিভ পজিটিভ করার ক্ষেত্রে দেখো, এখন আমি কিন্তু মুছি নাই, তাহলে বাক্যের শুরুতে এখানে যা আছে তাই মিনিং বসাতে হবে। বাক্যের শুরুতে আমরা কি দিলাম বলো তো, নো আদার। বাবার ক্লিয়ার? নো আদার। এখন অ্যাডজেক্টিভ কোনটা, এই যে দির পরে এসটি অথবা ইএসটি, এই দেখো, তাহলে এখানে অ্যাডজেক্টিভ পেলাম। আমি কি বলছি, নো আদার, এই দেখো নো আদার বসালাম। এরপরে অ্যাডজেক্টিভের বাকি অংশ, এই যে বাকি অংশ কি, নো আদার DIVISION, নো আদার ডিভিশন কোথায়, ইন বাংলাদেশ। তারপর আমরা কি ধরবো, দেখো তো এখানে আমাদের, দেখো এখানে ভার্বটা কি আছে, যদি এখানে প্রিন্সিপাল ভার্ব আকারে কাজ করতেছে, ই বাংলাদেশ ইজ, তারপর আমরা কি ধরবো এখানে বলো তো, এজ, তারপর স্মলেস্টটাকে দেবো আমরা কি, স্মল পজিটিভ ডিগ্রি, তারপরে দেবো এজ, সাবজেক্ট কি আছে, ময়মনসিংহ। দেখো তাহলে এমন কোনো বিভাগ নাই ময়মনসিংহের মতো এত ছোট, তাহলে অবশ্যই কিন্তু ময়মনসিংহ হইতেছে ছোট একটি বিভাগ। বাবার আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো, ক্লিয়ার? তাহলে এখন দেখো একটা, এটাকেই আমরা কি করব এখন, দেখো তো কম্পারেটিভ করব, যেহেতু তুলনা বোঝাচ্ছে। এখন একটু খেয়াল রাখো, সুপারলেটিভ এটা যেহেতু অবশ্যই সুপারলেটিভ সেন্টেন্স, অবশ্যই সাবজেক্ট যা থাকবে তাই। সুপারলেটিভ সাবজেক্ট কি আছে বলো তো, ময়মনসিংহ, একটু শর্ট ফর্মে বুঝে নিও। ময়মনসিংহ অক্সিলারি ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব এখানে কি আছে দেখো তো, এখানে প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে, সেটা হচ্ছে আমাদের ইজ। তাহলে ময়মনসিংহ ইজ, এখন আমরা এটাকে কেটে এক্সক্লুড করে আমরা কিন্তু কি বসাবো, এটা ফরমেশন নিব, কি বলতো দেখি, আমাদের কম্পারেটিভ ফর্মে। তাহলে এখানে কম্পারেটিভ ফর্ম কি আছে, কম্পেয়ার, 2 নাম্বার ফর্মটা আসছে, যদি থাকে গুড তাহলে হবে আমাদের বেটার, স্মল থাকলে স্মলার,
ক্লেভার থাকলে ক্লেভারার। তাহলে এখন দেখো মাইমিনসিং ইজ কি দেবো আমরা, স্মলার। স্মলার এখন কি বসাবো, এই দেখো কম্পারেটিভ ফর্ম বসালাম। এখন আমরা চলে আসবো এইটার পরিবর্তে এক্সক্লুড করে, স্মলেস্টটাকে এক্সক্লুড করে আমরা কি দেব, স্মলার দেন কি দেব, দেন এনি আদার ডিভিশন ইন বাংলাদেশ। ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পারছো। এই দেখো এখন যদি বলে এই সেন্টেন্সটাকে বলে মেক ইট পজিটিভ ডিগ্রি, তখন এটা কি দেয়া করবো আমরা, দেন এনি আদার, ওই নো আদার করবো। এটাকে যদি আবার বলে সুপারলেটিভে, তখন আমরা করব কি, এইটাকে এক্সক্লুড করে দেন এনি আদারটাকে এক্সক্লুড করে আমরা দিয়ে পরে যে সুপারলেটিভ ফর্মটা এটা আমরা বসাবো। ক্লিয়ার? আচ্ছা, আই এম গিভিং দ্য অ্যানাদার রুলস টু ইউ ফর দ্য বেটারমেন্ট অফ ইউর আন্ডারস্ট্যান্ডিং দিস রুল। দেখো এখন কি আছে এখানে, প্লুরাল ফরমেশন আসে, কিন্তু প্রত্যেক বছরে আসে। দেখো ওয়ান অফ দ্য প্লাস ইএসটি যদি এরকম থাকে, তাহলে বাক্যের শুরুতে যেহেতু এটা প্লুরাল, ভেরি ফিউ প্লাস অ্যাডজেক্টিভ এর বাকি অংশ ভার্ব প্লাস প্লুরাল ভার্ব। প্লুরাল ভার্ব, প্লুরাল ভার্ব তো বুঝোই, যদি ইস থাকে তাহলে হয়ে যাবে আর, আর যদি সেটা ওয়াজ থাকে তাহলে সেটা হবে ওয়ার। তাহলে দেখো বাকি অংশ প্লাস প্লুরাল ভার্ব প্লাস এস অথবা সো, যে কোনো একটা, তারপরে পজিটিভ ফর্ম প্লাস এস প্লাস আদার্স বা সাবজেক্ট যাই থাকুক না কেন। আর এইটা একই সাবজেক্ট, সেম সাবজেক্ট প্লাস সেম ভার্ব প্লাস কম্পারেটিভ ফর্ম প্লাস দেন মোস্ট আদার অর দেন ফিউ আদার প্লাস আদার্স। ক্লিয়ার? তাহলে এখন দেখো বিষয়টা এরকম কি, একটু খেয়াল দেখো, এটা দিয়ে আমরা করি যেটা কি মাত্র বসেছিলাম। দেখো একটু খেয়াল রাখবে তোমরা, ময়মনসিংহ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট ডিভিশনস বলছে, কিন্তু ডিভিশন না কিন্তু আবার, কারণ অনেকগুলো বিভাগ আছে, 8টি বিভাগ আছে। দেখো স্মলেস্ট ডিভিশনস ইন বাংলাদেশ। তাহলে এখন দেখো তো এখন কি এটা পজিটিভ ডিগ্রিতে করতে বলছে, নিশ্চয়ই পজিটিভে নাই, কিসে আছে, সুপারলেটিভ। কিভাবে বুঝলাম, এই দেখো ওয়ান অফ দ্য স্মলেস্ট, তাহলে শুধুমাত্র এই দেখো আগে কি ছিল, সিঙ্গুলারের ক্ষেত্রে বীর পরে সুপারলেটিভ ফরমেশন স্মলেস্ট বসাইছিলাম। এখন দেখো ওয়ান অফ দ্য স্মলেস্ট, তাহলে এখানে কি অবশ্যই ওই দীর পরে স্মলেস্টের চাইতে এটা কিন্তু এটার চাইতে একটু বড় না, শুধুমাত্র দীর পরে স্মলেস্টটা কি আমাদের ছোট ছিল, তাই না? শুধুমাত্র এখানে দেখো তো শক্তি কার কম, এখানে একটা দুইটা, এখানে কি একটা দুইটা তিনটা, একটা দুইটা তিনটা চারটা ওয়ার্ড, কথার কথা। তাহলে এখানে প্লুরাল কোনটা, এইটা প্লুরাল। আর যদি থাকতো দীর পরে এসটি অথবা ইএসটি দ্যাটস কি অ্যাডজেক্টিভের ফর্ম, তাহলে সেটা হয়ে যেত সিঙ্গুলার। আর যখনই পাবা ওয়ান অফ দ্য প্লাস সুপারলেটিভ ফরমেশন, তাহলে সেটাকে ইট উইল অলসো ইন্ডিকেট দ্য প্লুরাল ফরমেশন ইন দ্য পার্ট অফ সুপারলেটিভ ফর্ম। তারপরে চলে আসো, এখন কি হবে, ময়মনসিংহ ইজ ওয়ান অফ দ্য স্মলেস্ট ডিভিশনস ইন বাংলাদেশ। তাহলে পজিটিভ করলে কি করতে হয়, আমরা কি নো আদার দিব, কখনোই না। আমরা কি দিব এখানে, অবশ্যই এখানে ভেরি ফিউ দিব। কি দিব আমরা, খুব কম সংখ্যক। তাহলে দেখো ভেরি ফিউ। এখন এই অ্যাডজেক্টিভ কোনটা বলো তো, স্মলেস্ট। আমরা কি ভেরি ফিউ ডিভিশনস, কোথায়, ইন বাংলাদেশ। তারপর আমরা কি দেবো, এই ইসটা কি দিব, কখনোই না। তখন এই দেখো বাবা, আমি তোমাদের কি বলেছি, এই বাকি অংশ তাহলে প্লুরাল ভার্ব, তাহলে ইস ইন্ডিকেট সিঙ্গুলার, তাহলে এই ইসটাকে আমরা চেঞ্জ করে আমরা কি নিব বলতো, আর। আর যদি এটা ওয়াজ থাকতো, অতীতকে নির্দেশ করতো, তো আমরা ওয়াজ এর পরিবর্তে ওয়ার বসাতে পারতাম। তাহলে এখানে কিন্তু আর এস স্মল এস ময়মনসিংহ, ব্যাস এখান থেকে আসবে এই রুলসটা, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ থেকে আসবে, এছাড়া প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ, এখান থেকে কমন পাবা। এখন চলে আসো এই বাক্যটাকে আবার আমরা করি, বলতো দেখো কি কম্পারেটিভ। তাহলে আমি তোমাদের কি বলছি, সাবজেক্ট যা থাকবে তাই। তাহলে এখানে সাবজেক্টকে ময়মনসিংহ বসাইলাম, আমি কিন্তু আই এম ডুইং
কম্পারেটিভ ফর্ম। তাহলে দেখো কি হচ্ছে এখানে, যেহেতু আমি করতেছি দেখো মাইমিনসিং অক্সিলারি ভার্ব থাকবে কি ইজ, বা প্রিন্সিপাল ভার্ব ইজ, যাই দাও, তাহলে কিন্তু মাইমিনসিং ইজ এখন কি বসাবো বলতো, স্মলার। স্মলার এখন আমরা কি বসাবো, অনেকগুলো ডিভিশনের সাথে তুলনা করতেছি না মাইমিনসিং কিন্তু সবচেয়ে ছোট, তাহলে মাইমিনসিং ইজ স্মলার, এখন বসাবো আমরা দেন। এখন বলো তো এনি আদার বসাবো নাকি অল আদার বসাবো, নাকি দেন মোস্ট আদার, নাকি ফিউ আদার, কোনটা? হ্যাঁ, আমরা কি বসাবো, দেন মোস্ট আদার, দেন মোস্ট আদার। তাহলে আমরা কি বসাবো বলতো দেখি, ডিভিশন দিব না, মোস্ট আদার ডিভিশনস ইন বাংলাদেশ যা থাকবে তাই। তাহলে মাইমিনসিং ইজ এ স্মলার দেন মোস্ট আদার ডিভিশনস ইন বাংলাদেশ, ব্যাস এই হচ্ছে আমাদের কিন্তু আজকে ডিগ্রি। আর আরেকটা ক্ষেত্রে তোমাদের কিছু কিছু ক্ষেত্রে আসে, ছোট থেকে যেটা পড়ে আসতেছো সেটা হচ্ছে এরকম ধরনের দেনযুক্ত। যেমন আমি পড়ে নাই ছুটির সময়, দেখো ঢাকা ইজ বিগার দেন মাইমিনসিং, ভেরি সিম্পল এটা। তাহলে শুধুমাত্র যদি দেন থাকে, তাহলে ওই যে পরের যে সাবজেক্টটা দেনযুক্ত শুধুমাত্র যদি থাকে, এটাকে আমরা কিনে আসবো পরের অংশটুকু সাবজেক্ট নিয়ে আসবো, তারপর অক্সিলারি ভার্ব দিব। দেখো মাইমিনসিং ইজ নট, একটা নট দিব, মাইমিনসিং ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা, ব্যাস একবারে ছোট থেকে যেটাকে অ্যাকাস্টম টু তোমরা অভ্যস্ত, এটা আমি দিলাম। ঢাকা ইজ বিগার দেন মাইমিনসিং, অর্থাৎ মাইমিনসিং এর যেহেতু ঢাকা ডিভিশন বড়, তাহলে অবশ্যই মাইমিনসিং ইজ নট অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। তার মানে দেখো এখানে আমাদের এই যে চেহারা ছবির দিকে, দ্যাটস মিন কি প্রত্যেকটা ওয়ার্ড, যেমন ধরো এখানে ঢাকা ইজটা প্রিন্সিপাল ভার্ব হিসেবে কাজ করতেছে, আবার এখানে ইজ আছে, এখানে আবার নট নাই, এখানে আবার নট আছে, এখানে আবার কি নাই বলো তো দেখি, এস ডট ডট এস অথবা সো ডট ডট এস নাই, এখানে আবার কিন্তু এস ডট ডট এস রয়েছে। তাহলে দেখো এখানে চেঞ্জিং সেন্টেন্স মানে কি, এখানে বাংলা অর্থ ঠিকই থাকবে কিন্তু কয়েকটি ইংলিশ ওয়ার্ডের কি পরিবর্তন থাকবে। ইট ইজ কল্ড দ্য এক্সাক্ট ডেফিনেশন অফ ডুইং চেঞ্জিং সেন্টেন্স। ওকে, তাহলে যেহেতু আমরা কিন্তু কি পেলাম দেখো তো, এই সেন্টেন্সটা পেলাম, দেখো ময়মনসিং কার মতো এত বড় না বলো তো, ঢাকার মতো, তার মানে কি ঢাকা ময়মনসিংহের চাইতে একটু বড়। তাহলে এখন আমি তোমাদেরকে একটু বোর্ড কোশ্চেন একটু তোমাকে দিচ্ছি, এটা বোর্ড কোশ্চেন দেখো কি আসছে, একটু খেয়াল দেখো তাহলে একটু হবে। দেখো চিটাগাং বোর্ড 2019-এ কি আসছে, এখন দেখো টি ইজ দ্য মোস্ট, এখানে চিটাগাং বোর্ড বা চট্টগ্রাম বোর্ড 2019 সালে কিন্তু এটা আসছে। তাহলে দেখো প্রত্যেকটা তুমি বোর্ড কোশ্চেন অ্যানালাইসিসে যাবা, 16 থেকে শুরু করে একবার 19 পর্যন্ত আসো, সকল একটি তোমাকে চেঞ্জিং সেন্টেন্স পার্টের মধ্যে একটা বা দুইটা তোমার কিন্তু ডিগ্রি থাকবেই। তাহলে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক, এটাকে বলছে মেক ইট পজিটিভ ডিগ্রি, মেক ইট পজিটিভ। তাহলে অবশ্যই কি করতে হয়, আমি এখানে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা এতক্ষণ যে পড়লাম এই রুলসগুলোর সাথে অ্যাপ্লাই কি আমরা করতে পারি কি পারি না এটা জানার জন্য। তাহলে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক। তাহলে এখন দেখো তো বাবা কি হচ্ছে, এই দির পরে আমাদের কিন্তু কি সুপারলেটিভ ফরমেশন আসছে, আমাদের কি সিঙ্গুলার এটা, কারণ টির সাথে তুলনা করে টি ইজ দ্য মোস্ট পপুলার ড্রিঙ্ক। তাহলে এখানে যদি আমরা পজিটিভ করতে যাই আমাদের কি হবে বলতো, নো আদার, কারণ দির পরে যে পপুলার, মোর পপুলার, মোস্ট পপুলার, তাহলে নো আদার ড্রিঙ্ক, নো আদার ড্রিঙ্ক। তারপর আমরা কি দিব বলতো দেখি, আমাদের কি আসতেছে, নো আদার ড্রিঙ্ক ইজ অ্যাজ পপুলার অ্যাজ টি। ক্লিয়ার এখন? তাহলে দেখছো মিলছে না এখন? আচ্ছা, আবার এটাকেই যদি আমরা কম্পারেটিভ ফরমেশনে নিয়ে আসি তাহলে কি আসবে বলতো, সুপারলেটিভের সাবজেক্ট যা থাকবে তাই। তাহলে আমরা কি আসতেছে এখানে টি, তারপরে কি ইজের পরে আমরা কি বসাইলাম বলতো দেখি, কি বসাইতে হবে আমাদের, টি ইজ কম্পারেটিভ ফ্রম, তারপরে কিন্তু পপুলার, তারপর আমরা কিন্তু কি করতে হবে বলতো, টি ইজ মোর পপুলার দেন এনি আদার ড্রিঙ্ক, শেষ। এই হচ্ছে আমাদের কি চলে গেল চট্টগ্রাম বোর্ড 2019। আচ্ছা, তাহলে বুঝছো তো নাকি? আবার আরেকটা আসতেছে দেখো, তো রাজশাহী বোর্ড 17 সালে দেখো কি আসতেছে, ইট ইজ দ্য মোস্ট
ইট ইজ দ্য মোস্ট সিগনিফিক্যান্ট ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তাহলে মেক ইট পজিটিভ। তাহলে এটাই দেখো, পজিটিভ করতে গেলে আমাদের কিন্তু কি করতে হবে? তো দেখো এখানে কি হবে, এখানে কি এই যে দেখো তারপরে এই যে মোস্ট সিগনিফিক্যান্ট, গুরুত্বপূর্ণ। তো এখন এটাকে পজিটিভ করতে গেলে নো আদার ইভেন্ট, ইভেন্ট মানে কি ঘটনা, ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারপর আমরা কি দেবো, এই দেখো আমরা কি বসালাম, নো আদার, ক্লিয়ার। তারপরে এখানে দেখো অ্যাডজেক্টিভের বাকি অংশ, ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ, এই দেখেন নো আদার ইভেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাংলাদেশ। তারপর আমরা কি দিলাম, এই ভার্ব কি আছে, ইজ। তাহলে আমরা এখানে কি দেবো বলতো, ইজ। আমরা এরপরে কি দেবো, এজ। তাহলে পজিটিভ ফর্ম কি আসলে কি, সিগনিফিক্যান্ট। তারপর আমরা কি দেবো, একটা এজ, ইট। কথা বুঝছো? ইট বলতে কাকে, ইন্ডিপেন্ডেন্স কি বোঝাচ্ছে, স্বাধীনতা অর্জনকে বোঝাচ্ছে। আশা করি বাবারা সবাই খুব ভালোভাবে বুঝতে পারছো ইনশাল্লাহ। আর মাঝখানে তোমাদের কিন্তু কি কারেন্ট চলে গিয়েছিল আমাদের, এই জন্য একটু প্রবলেম হয়েছে। তো যাই হোক, আল্লাহর রহমতে আশা করি তোমরা সবাই উপকৃত হয়েছো। আর বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে, আর কোনো সমস্যা বোধ করলে আমার একটা হ্যালো বলবে, দ্যাটসমিনকে একটা কল করবে ইনশাল্লাহ। আই উইল ট্রাই টু সলভ ইয়োর প্রবলেম ইনস্ট্যান্টলি, আই হোপ দ্যাট। ওকে, তাহলে সবাইকে ভালো থাকো, আবার আগামী ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকো তোমরা। আসসালামু আলাইকুম।